উপস্থিত নাসিয়া ফাউন্ডেশন আয়োজিত হজ ওয়ার্কশপে অংশগ্রহণকারী সকল সম্মানিত হাজী সাহেব সাহেবান ও অন্যান্য হজ প্রশিক্ষণ গ্রহণকারী ভাই বোনেরা, উপস্থিত নাসিয়া ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য ওস্তাদ মনিরউদ্দিন আহমেদ, অত্র প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মহতী অনুষ্ঠানে আমি মোহাম্মদ বুলবুল হাসান মাহমুদ সঞ্চালক হিসেবে থাকছি। আমার আরেকটি পরিচয় হচ্ছে নাসিয়া ফাউন্ডেশনের হেড অব অপারেশন হিসেবে কর্মরত আছি আলহামদুলিল্লাহ। আজকের এই বারাকাময় হজ ওয়ার্কশপ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তিনি আপনাদের তার ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবার যে স্বপ্ন আপনারা লালন করেছেন, আজ এই প্রশিক্ষণের মাধ্যমে তার একটি ধাপ শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সম্মানিত হাজী সাহেবগণ, হজ কেবল একটি সফর নয়, ইবাদত এবং ধৈর্য একটি পরীক্ষা। এই সফরটি যেন সহিহ ও ত্রুটিমুক্ত হয়, তাই সঠিক বিধিবিধানগুলো জানা খুবই জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একটি কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নয়। আর সেই কবুল হজ নসিব হওয়ার পূর্ব শর্ত হলো হজের প্রতিটি আরকাম আহকাম সঠিকভাবে পালন করা। আজকের আমাদের এই কর্মশালার উদ্দেশ্য হলো হজের প্রতিটি আমল, ফরজ, ওয়াজিব ও সুন্নতগুলো যেন আমরা নির্ভুলভাবে করতে পারি, শিখতে পারি এবং সেই অনুযায়ী আমল করতে পারি। আজকের হজ ওয়ার্কশপের প্রশিক্ষক আমাদের ফজিলতুল শাইখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ 1992 সালে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে শরিয়া অনুষদে স্কলারশিপে ভর্তি হন এবং সেখান থেকে ব্যাচেলর, মাস্টার্স এবং 2008 সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ওনার পিএইচডি বিষয় ছিল ইসলামিক ল অ্যান্ড জুরিসপ্রুডেন্স। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভিতে আপনার জিজ্ঞাসা নামে ইসলামী প্রশ্নোত্তর অনুষ্ঠানে 2009 সাল থেকে নিয়মিত প্রশ্নোত্তর দিয়ে আসছেন। পাশাপাশি তিনি তার ইউটিউব চ্যানেল ও অন্যান্য বিভিন্ন টিভি চ্যানেলে আলোচনা, প্রশ্নোত্তর সেকশনে অবদান রেখে আসছেন। সাথে সাথে তিনি দেশের বিভিন্ন জেলায় উন্মুক্ত আলোচনা, ইসলামী হালাকা ও বিভিন্ন কোর্সের মাধ্যমে ইসলামের দাওয়াতি কাজে অগ্রসর ভূমিকা পালন করে আসছেন। আজকের এই অনুষ্ঠানের আয়োজক নাসিয়া ফাউন্ডেশন। নাসিয়া ফাউন্ডেশন শিক্ষা, চিকিৎসা ও সেবা এই তিনটি ভিশনকে সামনে রেখে 2023 সালে প্রতিষ্ঠিত হয়। আমাদের সরকারি রেজিস্ট্রেশন নং 14045/2023। প্রতিষ্ঠার পর থেকেই মূলত শিক্ষাক্ষেত্রকে মূল উদ্দেশ্য রেখে আমাদের নানাবিধ সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা আশা করি আপনারা আমাদের সাদাকা ফান্ডে অনুদানের মাধ্যমে আমাদের এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে সহায়তা করবেন। পরিশেষে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের হজ প্রশিক্ষণকে সহজ করে দেন, আপনাদের হজের সকল প্রস্তুতি সম্পন্ন করে দেন, আপনাদের সুস্থতার সাথে হজ করার তৌফিক দান করেন। আমরা ইনশাল্লাহ এখনই শাইখের কাছ থেকে মূল সেশন শুরু করব। তো আমাদের মাগরিবের সালাত আলহামদুলিল্লাহ আবহাওয়া যদি ভালো থাকে ইনশাল্লাহ ছাদে আমরা সবাই একসাথে জামাতে নামাজ পড়ব এবং মহিলা সেকশনে মহিলারা জামাতে নামাজ পড়বেন। আমাদের এখানে একটি প্রশ্নোত্তর সেশন রয়েছে, শাইখের সেশনের পরই শাইখই প্রশ্নগুলোর উত্তর দিবেন। তো আপনাদের যে প্রশ্নগুলো আছে আমাদের ভলান্টিয়াররা আপনাদের প্যাড এবং কলম সরবরাহ করবেন, আপনারা সেখানে লিখিত প্রশ্ন দিতে পারেন ওনাদের কাছে। এছাড়া আপনারা যারা এখনও হাদিয়া ব্যাগ রেজিস্ট্রেশন বুথ থেকে কালেক্ট করেননি, আপনারা একটু রেজিস্ট্রেশন বুথ থেকে কালেক্ট করে নেবেন। তো আর দেরি নয়, আমরা মূল সেশনে চলে যাচ্ছি। ফজিলতুল শাইখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহকে আমি অনুরোধ করছি আমাদের মূল ওয়ার্কশপটি পরিচালনা করার জন্য। মাগরিব পড়বেন, জি ওকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: العمرة إلى العمرة كفارة لما بينهما، والحجر المبرور ليس له جزاء إلا الجنة. أخرجه البخاري ومسلم في صحيحيهما. আজকের নাসিহা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই গুরুত্বপূর্ণ হজ ওয়ার্কশপের সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা অনলাইনে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, শুরুতে আমি মুবারকবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি ওই সমস্ত ভাইদের প্রতি যারা আল্লাহর ঘরের সম্মানার্থে, আল্লাহর ঘরের মর্যাদা প্রদর্শন করার নিমিত্তে এই বছরের হজ পালন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং এই বছর হজ করতে যাচ্ছেন, অথবা পরবর্তী সময়ে যারা হজ করার জন্য যাবেন, হজের ইচ্ছা পোষণ করবেন। আমি সবাইকে প্রথমে মুবারকবাদ জানাই এই জন্য যে এটা হচ্ছে মানে গ্রেডের দিক থেকে পঞ্চম গ্রেডের ইবাদত। পঞ্চম গ্রেডের ইবাদত বলতে মানে নিচের দিকে নয়, মানে উপরের দিকে। কারণ মূল গ্রেড হচ্ছে, এটা হলো ঈমান এবং তাওহীদের গ্রেড। ঈমান এবং তাওহীদের গ্রেডে যিনি উত্তীর্ণ হতে পারবেন তিনি দ্বিতীয় গ্রেডে যাবেন, সেটি হচ্ছে সালাতের গ্রেড। তারপরে সালাতের গ্রেডের উত্তীর্ণ ব্যক্তি তিনি তৃতীয় গ্রেডে যাবেন, সেটা হচ্ছে যাকাতের গ্রেড। যাকাতের গ্রেডে উত্তীর্ণ হয়ে তারপরে তিনি যাবেন সিয়ামের গ্রেড। এই সবগুলো গ্রেডে যিনি আসলে উত্তীর্ণ হতে পেরেছেন তিনি পঞ্চম গ্রেডে যাবেন, তিনি পঞ্চম পর্যায়ে উত্তীর্ণ হতে পারবেন, যেটা গ্রেডের দিক থেকে, মর্যাদার দিক থেকে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মর্যাদার অধিকারী। এই হজের ইবাদতের মধ্যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কবুল করেছেন তারা সত্যি সৌভাগ্যবান ব্যক্তি, কোনো সন্দেহ নেই। এই ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বাধ্য করেননি, সবার জন্য হজকে আল্লাহ তাআলা ফরজ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু হজকে ফরজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট গ্রুপ অফ পিপল, সুনির্দিষ্ট একটা গ্রুপকে আল্লাহ তাআলা টার্গেট করেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আর্থিকভাবে সচ্ছলতা দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা এই স্পেশাল ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন এবং বাধ্য করেছেন। এর ফজিলতের উপর 2 বা 3টি কথা বলবো খুব সংক্ষেপে। তারপরে আমি যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হজটাকে আমরা কিভাবে আদায় করলে আমার হজটা, খুব সংক্ষেপে কয়েকটা পয়েন্ট আলোচনা করব। মানে এখানে মোট 18টি পয়েন্ট রয়েছে, এর মধ্যে 4টি বা 5টি পয়েন্ট আলোচনা করব। মানে সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা আসতে একটু দেরি হয়ে গেছে, জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। অন্যথায় পুরো আলোচনাটাই আমি আপনাদের সামনে তুলে ধরতে পারতাম, হয়তো সময় সাপোর্ট করলে। এরপর আমি যে বিষয়টা আলোচনা করব যে হজের এই সফরে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালনের ক্ষেত্রে আমাদের যে সমস্ত ঘাটতিগুলো হয়ে থাকে, যে সমস্ত সুন্নাহ সম্পর্কে আমরা অনেকে জানি না, অথবা অনেকে জানি কিন্তু মাহজুর মানে যে সুন্নাহগুলো মানুষের কাছ থেকে হারিয়ে গিয়েছে, যেগুলো মানুষ ভুলে গিয়েছে, অথবা যেগুলোকে আদায় করাটা মানুষ অনেক বেশি গুরুত্ব আরোপ করছে না, সেগুলো সম্পর্কে কয়েকটা কথা আলোচনা করব। ফলে এই বিষয়গুলো আজকের আলোচনার মধ্যে আসবে। এরপর আমি আপনাদেরকে ওপেন স্পেস দিয়ে দিব, সেখানে আপনারা প্রশ্ন করতে পারবেন, এবং প্রশ্ন করে যদি আমার পক্ষে সম্ভব হয় উত্তর দেওয়া, আমি চেষ্টা করব সে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। প্রথম কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আফদালুল আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমলগুলোর আল্লাহ রাব্বুল আলামিন একটা সুনির্দিষ্ট তালিকা দিয়েছেন। এই তালিকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হজটাকে 3য় নম্বরে রেখেছেন।
তাহলে বোঝা গেল যে যত আমাল আছে, যত ভালো কাজ আছে, এই ভালো কাজগুলোর মধ্যে যদি আপনি একটা সিরিয়াল তৈরি করেন, সিরিয়ালের দিক থেকে হজটা তৃতীয় সিরিয়ালে এসেছে। এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আফদাল, কোন কাজটি সবচেয়ে শ্রেষ্ঠ, ফজিলতের দিক থেকে অত্যন্ত মর্যাদাপূর্ণ, কোন কাজটি সেটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ প্রশ্ন করলেন। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান, এটা হচ্ছে সর্বপ্রথম কাজ। এটা শুধু সর্বপ্রথম কাজ নয়, এটা হচ্ছে প্রথম, শেষ এবং মূল কাজ। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, কারণ ঈমান ছাড়া কোনো ইবাদতই হয় না, কোনো আমলই হয় না, কোনো কিছু আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যই হয় না। এই জন্য এটাকে অবশ্যই কি করতে হবে, প্রথম গ্রেডে 1 নম্বর তালিকায় এটি আছেই। প্রশ্ন করা হলো, এরপরে কোনটি? এরপরে কোনটি? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরের কাজ হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ বলতে আমরা সবাই অনেকে জানি, যদিও জিহাদকে আমাদের বাংলাদেশে মানে বিকৃত করে জঙ্গিবাদের সাথে কি করে দিয়েছে, অনেকটা মিলিয়ে দিয়েছে। আসলে জিহাদ ইসলামের অপরিহার্য একটি বিধান, অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি বিধান, এবং কিয়ামত পর্যন্ত যেই বিধান কি থাকবে, যেই বিধান অব্যাহত থাকবে, এটা রহিত হয়নি, এটা মানে কোনোভাবে মুছে দেওয়া হয়নি ইসলাম থেকে। জিহাদ থাকতেই হবে। কিলা সুম্মা আইয়ুন, অথবা সুম্মা মাযা, তারপরে কোনটি? প্রশ্ন করা হলো, এরপর কোনটি? ক্বালা হাজ্জুম মাবরুর, মাবরুর হজ। কোন হজ? মাবরুর হজ, মানে শুধুমাত্র হজ বলে নাই, ক্বালা হজ একথা বলে না যে হজ শুধু, বরং মাবরুর হজ, যে হজটা মাবরুর। তাহলে আমাদেরকে এটাও জানতে হবে যে কোন হজটা মাবরুর, সেটা আমাদের জানা দরকার হবে। তাহলে তৃতীয় নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, মানে সিরিয়ালের দিক থেকে, সেটা হচ্ছে হাজ্জুন মাবরুর, মাবরুর হজ। এটা আমরা বুঝতে পারলাম। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে হাফিজ মুনাবী রাহিমাহুল্লাহ তাআলা তার একটি কিতাব রয়েছে, আপনারা জানেন কি জানেন না, ফায়জুল কাদির নামে একটি কিতাব রয়েছে, যে কিতাবের মধ্যে তিনি জামিউস সগীরের ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যা গ্রন্থের মধ্যে হাফিজ মুনাবী রাহিমাহুল্লাহ তাআলা তিনি উল্লেখ করেছেন যে মানে আমরা যদি খুব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুসুসগুলো সবগুলোকে স্টাডি করি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো বক্তব্য আছে, সেই বক্তব্যগুলো সবগুলোকে যদি স্টাডি করি, আমাদের কাছে মনে হবে যেন হজ্জে মাবরুরটা হচ্ছে দ্বিতীয় স্থান দখল করার মতো। হজ্জে মাবরুরটা হচ্ছে দ্বিতীয় স্থান দখল করার মতো, কারণ হজ্জে মাবরুরের মধ্যে জিহাদের মিনিং আছে। জিহাদ যদিও নাই, জিহাদের কি রয়েছে? মিনিং রয়েছে, সামনে আলোচনার মধ্যে আসবে। জিহাদের মিনিংটা আছে, জিহাদের অর্থ এর মধ্যে আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে মাবরুরকে তৃতীয় স্থানে উল্লেখ করলেন কেন? দ্বিতীয় স্থানে উল্লেখ না করে এর উত্তর দিয়েছেন হাফিজ মুনাবী রাহমাতুল্লাহ আলাইহি ফয়জুল কাদিরের মধ্যে। এর উত্তরের মধ্যে হাফিজ মুনাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেহেতু জিহাদটা হচ্ছে সামগ্রিক কল্যাণের সাথে জড়িত, আর হজটা হচ্ছে ব্যক্তিগত ইবাদত এবং ব্যক্তিগত কল্যাণের সাথে জড়িত, ফলে এই কারণেই হজটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে উল্লেখ করেছেন। যেহেতু হজ মাবরুরটা এটা ব্যক্তির কল্যাণ এবং ব্যক্তিগত ইবাদতের সাথে যুক্ত হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে তৃতীয় নম্বরে উল্লেখ করেছেন। আর জিহাদটা সামগ্রিক কল্যাণের সাথে যুক্ত হওয়ার কারণে জিহাদটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে উল্লেখ করেছেন। কিন্তু মূলত জিহাদের ফজিলতের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে যেখানে উল্লেখ করেছেন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের মিনিং এর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ মাবরুরের মিনিং এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের অন্তর্ভুক্ত বা জিহাদ রয়েছে এটাকে উল্লেখ করেছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না নারা, আমরা তো দেখতে পাই, আন্নাল জিহাদ আফদালুল আমাল ইলাল্লাহ, জিহাদ হচ্ছে আমলের দিক থেকে মনে হয় যেন শ্রেষ্ঠ আমল। কারণ জিহাদের মাধ্যমে একজন ব্যক্তি সরাসরি শাহাদাত অর্জন করলেই জান্নাত লাভ করতে পারে, এবং জিহাদ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জিহাদ করেছেন এবং জিহাদের ফজিলত বর্ণনা করেছেন, মুজাহিদের মর্যাদার কথা উল্লেখ করেছেন, আমরা তো এটা দেখতে পাই। তাহলে আফালা নুজাহিদ, আফালা নুজাহিদ, আমরা কি জিহাদ করব না? আমরা কি জিহাদ করব না? তিনি প্রশ্ন করছেন। তখন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকুন্না জিহাদুন লা কিতালা ফীহি, তোমাদেরও জিহাদ রয়েছে, কিন্তু যে জিহাদের মধ্যে লা কিতালা ফীহি, যে জিহাদের মধ্যে লড়াই নেই, যে জিহাদের মধ্যে যুদ্ধ নেই,
যে জেহাদের মধ্যে মানে হত্যার কাজ নেই, যে জেহাদের মধ্যে হত্যার কাজ নেই। কোন কোন রাওয়াতের মধ্যে এসেছে জিহাদুকুন্না আল হাজ্জুল মাবরুর, তোমাদের জিহাদ হচ্ছে আল হাজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে হজ্জে মাবরুরটা মূলত নারীদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জিহাদ নেই সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে মাবরুরকে জিহাদের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদায় কি করেছেন, উল্লেখ করেছেন। এই হাদিস থেকে এই বিষয়টি বোঝা যায়। 2 নম্বর যে পয়েন্টটি সেটা হলো হজ এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন এবং মুছে দেন। এখানে আলেমদের প্রতি কেউ কেউ একথা উল্লেখ করেছেন যে সগীরা গুনার কথা বলা হয়েছে, এটি আলেমদের ইজতিহাদ। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নুসুসগুলোকে যদি আমরা সুস্পষ্টভাবে উপলব্ধি করি সেখান থেকে বুঝে যাবে যে আসলে যদি কোনো ব্যক্তি সগীরা গুনাহ মাফ করে দেয় আর কবিরা গুনাহ থেকে যায় তাহলে সে গুনাহ মুক্ত হলো কিনা, কি আপনারা কি মনে করেন? আপনারা আমার একটা কথা বুঝতেছেন না? হ্যাঁ, কথা বলতে হবে আমার সাথে। এটা তো ওয়ার্কশপ বলা হয়েছে, ওয়ার্কশপ নাম দিয়েছেন। সুতরাং এখানে ওয়ার্কশপ মানে আপনারা আমার সাথে ওয়ার্ককে কি করবেন, যুক্ত হবেন। বুঝার জন্য চেষ্টা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন জিহাদের হজ্জে মাবরুরের ব্যাপারে বা হজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হচ্ছে যে হজটা মানে এমন একটা মর্যাদা বহন করে থাকে যে মর্যাদার কারণে মানে গুনাহসমূহ মুছে দেওয়া হয়ে থাকে। তো গুনাহগুলো মুছে দেওয়া হয়ে থাকে কিন্তু তার কবিরা গুনাহই হয়ে গেল, তো সে ব্যক্তি এই গুনাহ থেকে বাঁচল কিভাবে? বাঁচতে পারল না। ফলে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যেই সমস্ত নেক আমল এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো মুছে দেন এবং কবিরা গুনাহও মুছে যায়, তার মধ্যে একটি হচ্ছে হজ। তার মধ্যে একটি হচ্ছে হজ। এতে কবিরা গুনাহও কি হয়ে যাবে, মুছে যাবে। এটি সহিহ বুখারীর হাদিস, বুখারী ও মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু করেন, তিনি বলেন আল উমরাতু ইলাল উমরাহ কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত এই দুইয়ের মধ্যবর্তী সময় গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে, মোচনকারী হয়ে যাবে। ওয়াল হজ্জুল মাবরুর, আর হজ্জে মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এর প্রতিদান আল্লাহ তাআলার কাছে জান্নাত ছাড়া আর কিছুই না। তাহলে বুঝা গেল যে যদি পরিপূর্ণ গুনাহ ক্ষমা না হয় এই লোক জান্নাতে যেতে পারবে? তো জান্নাতে যেতে পারবে? তাহলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সগীরা গুনার ব্যাপারে আলেমরা যে বক্তব্য দিয়েছেন এটা আসলে মানে আলেমদের গবেষণা। তবে আমি আলেমদের গবেষণাকে আলাল আইনি ওয়ার রাস, মাথার উপর রাখি, সম্মান করি, এটাকে সম্মান করি। আলেমদের মর্যাদা আমার কাছে, আমি নিজে আলেম না হলে কি হবে, কিন্তু আলেমদেরকে আমি সবচেয়ে মর্যাদার চোখে দেখি এবং সর্বোচ্চ সম্মান করি। আলেমদের বক্তব্য সম্মান কোনো সন্দেহ সম্মান রাখে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বক্তব্যগুলোকে গবেষণা করলে এই বক্তব্য স্পষ্ট নয়। আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক ওয়া ফি লাফজিন ওয়ালাম ইউজাদিল রাজাআকা ইয়াওমা ওয়ালাদাতহু উম্মুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি হজ করলো কিন্তু হজের মধ্যে তিনটি কাজ করলো না। ফালাম ইয়ারফুস, অশ্লীল কথা এবং কাজের মধ্যে লিপ্ত হলো না, অশ্লীল কথা এবং কাজে লিপ্ত হলো না, এক। 2 নম্বর হচ্ছে ওয়ালাম ইয়াফসুক, নিষিদ্ধ গর্হিত হারাম যে কাজ আছে সেই কাজের মধ্যে লিপ্ত হলো না, যে সমস্ত নিষিদ্ধ কাজ আছে তার মধ্যে লিপ্ত হলো না। ওয়াফি লাফজিন, তাবারানী রাওয়ায়াতের মধ্যে এসেছে, এটা সহিহ বুখারী এবং মুসলিমের রাওয়ায়াতের মধ্যে নেই এবং কুতুবে সিত্তার কোথাও পাওয়া যায়নি, এটা অন্য হাদিস থেকে মানে অ্যাড করেছি, কিন্তু সহিহ সনদে বর্ণিত হয়েছে। ওয়ালাম ইউজাদিল, এবং ঝগড়া বিবাদে লিপ্ত হলো না। তাহলে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হজ এর সাথে হজের ক্রাইটেরিয়া বর্ণনা করে দিয়েছেন। হজটা শুধুমাত্র গেলাম আর হজের বিধানগুলো পালন করে দিলাম এমন নয়, বরং এর সাথে এই শর্তগুলো আপনাকে কি করতে হবে, পূরণ করতে হবে। এই শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে। যে এই শর্তগুলো পূরণ করে হজ করলো, এই শর্তগুলো পূরণ করে যে ব্যক্তি হজ করলো, তাহলে রাজাআকা ইয়াওমা ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ থেকে ফিরে আসলো এই অবস্থায় যে তার মা তাকে যেদিন নিষ্পাপ যেভাবে জন্ম দিয়েছে ঠিক সেভাবে নিষ্পাপ হয়ে ফিরে আসলো। তাহলে কবিরা গুনাহ কি মাফ হবে কি হবে না? অবশ্যই হবে, অবশ্যই অবশ্যই হবে।
মানে তো সেইভাবে গুনাহ থেকে মুক্ত হওয়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের এই বিষয়টি আমাদেরকে ক্লিয়ার করে দিয়েছেন। এখানে আরেকটি বিষয় আমাদের কাছে সুস্পষ্ট হয়েছে। এই যে নসুসগুলো আমি আপনাদের সামনে পেশ করলাম, সেই নসুসগুলো থেকে আপনাদের কাছে একটা বিষয় স্পষ্ট হওয়ার কথা, সেটা হচ্ছে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ফজিলতের কথা আলোচনা করেছেন, ফজিলতের যত জায়গা বর্ণনা করেছেন, সব ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জ মাবরুরের কথা উল্লেখ করেছেন। হজ্জের কথা কি উল্লেখ করেছেন? হজ্জে মাবরুরের কথা উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল যে হজটাকে আপনি শুধু কমন যেই হজ রয়েছে, জেনারেল যেই হজ রয়েছে, সেই জেনারেল হজ না করে আপনার হজটাকে একটা বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত হজ করতে হবে। আর সেই হজের বৈশিষ্ট্য হতে হবে, হজটা হজে কি হতে হবে? মাবরুর হতে হবে। হজটা হজে মাবরুর হতে হবে। আপনার হজটা যদি হজে মাবরুর হয় তাহলে এই ফজিলতটুকু পাবেন, এই ফজিলতটুকু পাবেন। তাহলে ফজিলতের এই বিষয়টি আপনাকে নিশ্চিত করেছে কোন জায়গায়? যখন আপনি হজটা হজে মাবরুর করতে পারবেন তখন আপনার হজটা হজে মাবরুর হবে। আসুন তাহলে এখানে আমার আলোচ্য বিষয় হচ্ছে এখন হজে মাবরুর আমরা কিভাবে করতে পারি, আমাদের হজটাকে আমরা কিভাবে হজে মাবরুর করতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। মোট 18টি পয়েন্ট রয়েছে। তো 18টি পয়েন্ট আলোচনা করার সময় দেখছেন তো নেই, তাহলে আলোচনা হবে না। শুধুমাত্র কয়েকটা পয়েন্টে আলোচনা করব, শুধুমাত্র অল্প কয়েকটা পয়েন্টে আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট যেটি, সেটা হলো হজে মাবরুরের জন্য, সেটা হচ্ছে অবশ্যই আপনাকে হজের এই সফরে পরিপূর্ণ রূপে নিজের ঘর থেকে বের হয়ে ঘরে ফিরে আসা পর্যন্ত পুরা সময় আপনাকে আল্লাহ তাআলার তৌহিদের উপর সুপ্রতিষ্ঠিত থাকতে হবে। নিজে তৌহিদকে নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে এবং তৌহিদ বিনষ্টকারী কাজ থেকে নিজেকে অবশ্যই বিরত হতে হবে। তৌহিদ নষ্ট করে এই কাজে যুক্ত হতে পারবেন না। কিন্তু হাজী সাহেবরা আমরা তো সেটা করতে পারি না। মানে 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার তৌহিদের বিষয়টি আমাদের কাছে অস্পষ্ট। আমরা তৌহিদেই অনেকে বুঝতে পারিনি। ফলে আমরা যখন তাওহীদের প্রশ্ন আসে তখন দেখা যায় যে অনেকেই দোয়া করার কথা ছিল আল্লাহ তাআলার কাছে, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া না করে দোয়া করার জন্য তিনি অমুক টমুকের উসিলা নিয়ে মানে আরেকজনের কাছে দোয়া করতেছেন, যেটা আল্লাহ তাআলার তাওহীদের সাথে যায় না। কেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারছেন না? আল্লাহ তাআলার কাছে চাইতে পারতেছেন না? আল্লাহর বান্দা হিসেবে তো আপনি আল্লাহর কাছেই বলার কথা, কিন্তু আল্লাহর কাছে না বলতে পারার কারণ কি? আমাদের প্রায় তাওহীদের জায়গার মধ্যে গ্যাপ, এমন ভাবে গ্যাপ যে তাওহীদ বিনষ্টকারী বিষয়গুলো যেগুলো আছে সবটাই আমাদের মধ্যে কম বেশি এইভাবে সেভাবে আছে। দাঈ ইলাল্লাহ, তিনি দাওয়াতি কাজ করেন, আর দাওয়াতি কাজ করতেছেন তিনি গলার মধ্যে এত বড় একটা তাবিজ দিয়ে। একজন বলছে, ভাই আপনি যে কিসের দাওয়াতি কাজ করতেছেন, আপনার গলার মধ্যে এটা কি জানেন কিনা? এতটুকু ভুল পর্যন্ত আসে নাই যে আসলে মানে এই যে তিনি তাবিজ গলার মধ্যে ঝুলিয়ে আসলেন, এটা যে একটা শিরক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন তার এটা জানাই নেই। তিনি মানুষদেরকে ফজিলতের দাওয়াত দিচ্ছেন অথচ নিজের তাওহীদেরই খবর নেই। এই অবস্থা যদি আমাদের হয়ে থাকে তাহলে আমরা আসলে আমাদের হজকে হজে মাবরুর করতে পারবো না। আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক থেকে আরম্ভ করে লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, দেখেন তো প্রত্যেকটা শব্দ তাওহীদের, প্রত্যেকটা শব্দ তাওহীদের। ফলে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের ঘোষণা দেওয়ার মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম শুরু করেছেন। ইহরামটা হচ্ছে মূলত তাওহীদের ঘোষণার মাধ্যমে। সুতরাং এই যে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলার কাছে, সুতরাং সবটাই আপনাকে ন্যস্ত করতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। না আপনি এরপরে গিয়েন
কেউ হীরা গুহার মধ্যে গিয়ে পাথর নিয়ে আসতেছে, বলছে যে এই পাথর দিয়ে হয়তো বিজয়ী পানি টানি খেলে বরকট টরকট হাসিল হয়ে যাবে আর কি। তৌহিদ আপনার কোথায়? আপনি তো জানেন না যে বরকত কোনো বস্তুর মধ্যে এইভাবে নেওয়া যায় না। তো আল্লাহ তাআলা তৌহিদে পরিপন্থী শিরক খবর হয়ে আছে। আরাফার ময়দানে মাটি নিয়ে চলে আসতেছে অনেকে, অনেকে গাড়ে সৌরে গিয়ে সেখানে উঠে সেখান থেকে পাথর নিয়ে আসতেছেন। এইভাবে কেউ কেউ চেষ্টা করেন আল্লাহর ওখানে গিরাফ আছে না, আল্লাহ করে গিরাফ কেটে চুরি করে নিয়ে আসার জন্য। আরে বাবা, মানে একদিক থেকে দেখেন আপনি শিরক করতেছেন, আরেক দিক থেকে আপনি আল্লাহর ঘরের গিরাফ চুরি করার জন্য হজে গিয়েছেন নাকি? আপনি তো হজে গিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর ঘরের মর্যাদা দেওয়ার জন্য। আপনি আল্লাহর ঘরের মর্যাদার জায়গায় আল্লাহর ঘরের অপমর্যাদা করে আল্লাহর ঘরের গিলাফ পর্যন্ত চুরি করে ফেলতেছেন। চিন্তা করেছেন? তো আপনার হজটা হজে মাবরুর হবে কোন জায়গায় বলেন তো? হজে মাবরুর হওয়ার কোন জায়গা আছে কিনা? কিন্তু তৌহিদ থেকে ফিরতে হবে। একটি উদাহরণ দেব, এটা এই জন্য দিচ্ছি, আমার কাছে একজন আসলো, হ্যাঁ আমার ক্লাসে পড়ি, বুঝতে পেরেছেন, ডিপ্লোমা ক্লাসে আমার আইআরডিসিতে ক্লাস করে, আপনি ভালোই জানেন শুনে, কিন্তু ওই যে মানে শয়তান তো আমাদেরকে আসলে মানে জায়গায় জায়গায় ভুলিয়ে রাখে, ভুলাই দিয়ে, বুঝলেন। আমার ক্লাসে শেখ, আমি কবিরাজ আছে না, কবিরাজের কাছে গিয়েছি। তো কবিরাজের কাছে যাওয়ার পরে আমি অসুস্থ খুব, তো কবিরাজ আমাকে বলেছে যে আপনাকে 2টা জিন দিয়ে ভয়ঙ্কর জাদু করেছে, এটার চিকিৎসা আর কিচ্ছু নেই, আপনার অবশ্যই জিন হাজিরি করাতে হবে এবং আপনার তাবিজ লাগবে, তাবিজ ছাড়া আপনার কোনো কি নেই, কোনো ধরনের মুক্তি নেই। আমি বললাম যে আপনি তো আমাদের ক্লাসে পড়ছেন না? বলছে হ্যাঁ আমি যে নিয়মিত ক্লাস করি। আমাকে আমার আফসোস, আমার ক্লাস তাদের নষ্ট হয়ে গিয়েছে, এজন্য আমি আল্লাহ তাআলার কাছে আফসোস করি, আমার ক্লাসের কোনো মূল্য যে হলো না, এজন্য আমি আফসোস করি। আচ্ছা, আপনার এই কবিরাজ কি আল্লাহ তাআলার সাথে কথা বলি এই কথা বলছে, না কবিরাজ নিজের পক্ষ থেকে বলছে? এবার তার মাথার মধ্যে হুঁশ আসছে কিছু। আমি আল্লাহর সাথে কবিরাজ কথা বলে কি আপনাকে এটা বলছে, নাকি কবিরাজ নিজের পক্ষ থেকে বলছে? যদি নিজের পক্ষ থেকে বলে, আপনি কি জানেন কবিরাজ গায়েব জানেন? কবিরাজ কিও জানলো যে 2টা দিন দিয়ে আপনাকে এমন তাবিজ করছে যে তাবিজের কারণে যার আপনার কোন অবস্থায় চিকিৎসা নেই, তাবিজ না নিলে, জিন হাজিরি না করালে? তাহলে বুঝে যাচ্ছে যে আপনি মানে বিরাট ভুলের মধ্যে আছেন। এখন আপনার তৌহিদ ঠিক হয় নাই, এখন আপনার তৌহিদ ঠিক হয় না। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আবু দাউদের রাওয়ায়াতের মধ্যে, মান আতা আররাফান, যে ব্যক্তি গণকের কাছে আসলো, মান আতা আররাফান, যে গণকের কাছে আসলো, তারপরে সুম্মা সাআলাহু আন শাইইন, তাকে কোনো কিছু, কোনো বিষয় সম্পর্কে, নিজের কোনো ক্ষতি অনিষ্ট, নিজের কোনো দুরবস্থা সম্পর্কে তাকে প্রশ্ন করলো, জিজ্ঞেস করলো, লা ইয়াকবালুল্লাহু লাহু সালাতা 40 ইয়াওমান, শুধুমাত্র জিজ্ঞেস করলে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের সালাত তার কবুল করবে না। শুধু জিজ্ঞেস করলেই। জিজ্ঞেস করাটাও মামনু, জিজ্ঞেস করাটাও শিরকের অন্তর্ভুক্ত। কারণ আপনি নিশ্চিত জানেন যে এই ব্যক্তি গায়েব সম্পর্কে কিচ্ছু জানে না, এই ব্যক্তি গায়েবের কোনো জ্ঞানই রাখে না। সুতরাং আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হতে হবে। আমি প্রথমেই আপনাদেরকে বলছিলাম, প্রথম ক্লাসে পাস না করলে, 1 নম্বরে পাস না করলে 2 নম্বরে গিয়ে আপনি কাজ করতে পারবেন না। আমরা যদি 1, 2, 3, 4-এ যদি ফেল করে 5-এ যদি গিয়ে উঠি, পাস করার সম্ভাবনা নেই। হয় যে মাবরুর হবে কোত্থেকে, হয় যে মাবরুর হবে না, এ হচ্ছে হয় যে মাগরুর হয়ে যাবে। সামনে আলোচনা করবো কিভাবে হয় যে মাগরুর হয়ে যাবে। এই জন্য খুব সতর্কতা অবলম্বন করতে হবে, খুব ভালো করে খেয়াল করতে হবে, এই বিষয়টি আমাদের উপলব্ধির মধ্যে আনতে হবে, যাতে করে তৌহিদ এবং তৌহিদের বিনষ্টকারী কোন বিষয় আপনাকে কোন দিক থেকে আচ্ছন্ন না করে, কোন বিষয় আপনাকে, কারণ শয়তান চেষ্টা করবেই। সুবহানাল্লাহ। কেউ আল্লাহ করে এখানে গিয়ে হাত দিচ্ছে, কেউ এখানে দিয়ে ছোঁয়া দিয়ে দিচ্ছে। মানে আমি একজনকে দেখলাম যে মসজিদে নববীতে, মানে মসজিদ নবীর পিলার গুলো, হজ করছেন কে কে দেখি, হজ করছেন 1 জন 2 জন 3 জন 4 জন, বেরিয়ে আর লাগবে না, অনেক বেশি দেখেছি। মাশাআল্লাহ, প্রায় তো হজ করা। মসজিদ নবীর পিলারগুলো দেখেছেন না, 22 মানে গোল্ড মানে প্লেটেড করা, কি সুন্দর জগজগ করতেছে। একজনকে দেখলাম যে একবার এই পিলারের মধ্যে চুমা দেয়, একবার এই পিলারের মধ্যে চুমা দেয়। সে মানে
কি করবে, কোন পিলারে চুমা দিবে, কোন পিলারে কি করবে, মানে পাগলের মতো হয়ে গেছে। অবস্থা এমন যে নাউজুবিল্লাহ, কি আমি কি এগুলো কি, এটা কি আবেগের নাম? না, ইসলাম একটা বিধান, ইসলাম একটা দিন, যেটা আপনাকে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো যে তরিকা রয়েছে, সেই তরিকা অনুযায়ী সেটাকে আপনাকে পালন করতে হবে। তাহলে 1 নম্বর পয়েন্টে আর কথা বলতে পারতেছি না সময়ের কারণে। 2 নম্বর পয়েন্টটি আরো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপূর্ণরূপে অনুসরণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদী অনুযায়ী হজটাকে পালন করতে হবে। এবং সেই ক্ষেত্রে সুন্নাহকে কোনোভাবেই আপনি মানে ইগনোর করতে পারবেন না, তাচ্ছিল্য অথবা ছোট করে দেখতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিতাআখুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের বিধানগুলো গ্রহণ করো, তোমরা আমার কাছ থেকে হজের বিধানগুলো গ্রহণ করো। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ঠিক সেভাবেই হজের বিধানগুলো আমাদেরকে কি করতে হবে, পালন করতে হবে। সেই জায়গায় আপনাকে অতিরিক্ত করাও আপনার জন্য বৈধ নয়, সেই জায়গায় আপনার ঘাটতি করাও আপনার জন্য বৈধ নয়। আপনি একথা প্রশ্ন উত্থাপন করতে পারেন না, একথা বলতে পারেন না যে যদি এটা বাদ দিই কোনো অসুবিধা আছে কিনা, কোনো ক্ষতি হবে কিনা। ক্ষতি তো এতটুকুই যথেষ্ট, এতটুকুই ক্ষতি যথেষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুসরণ করেননি। একটা উদাহরণ দিব, আযান হয়ে যাচ্ছে সম্ভবত। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা তার মুয়াত্তার মধ্যে বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। কার থেকে বললাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি জীবনের শেষ দিকে মক্কা থেকে হিজরত করে তায়েফে চলে গেছেন। কি বুঝলেন? মক্কা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, যেখানে ওয়াজআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, যেটা গোটা মানব সভ্যতার জন্য একমাত্র মিলন কেন্দ্র হিসেবে আল্লাহ তাআলা পরিণত করেছেন। সেই মক্কা থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে আব্দুল্লাহ ইবনে আব্বাস হিজরত করে তায়েফে চলে গেছেন। শেষ সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললো যে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। কোন দোষ দেখতেছেন এখানে? এখানে কোন সমস্যা আছে? কোন সমস্যা আছে? ওয়া মাগফিরাতুহু মানে আল্লাহ তাআলার মাগফিরাত, আল্লাহ তাআলার ক্ষমা। আল্লাহ তাআলার ক্ষমা চাইতে কোনো অসুবিধা আছে? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কি নিষিদ্ধ? মুখে কথা বলেন, মাথায় কিসের কথা? মাথা কোনো কথা নেই। আল্লাহর কাছে ক্ষমা চাইতে কোনো নিষেধ আছে? তো এখানে কোন দোষ দেখতেছেন? এখানে কোন অন্যায় দেখতেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আলাস্তা আনতাল্লাযী জি'তানা মিন ক্বাবল, তুমি কি সেই ব্যক্তি নও যে ইতিপূর্বে আমাদের দার্সের মধ্যে অংশগ্রহণ করেছো, আমাদের ক্লাসের মধ্যে আসছো? সেই ব্যক্তি নয়? বলে যে বালা, হ্যাঁ আমি তো সেই ব্যক্তি, আপনার দার্সে অংশগ্রহণ করতাম এবং আপনার দার্সে এসেছি, আমি সেই ব্যক্তি। বলে যে তাহলে তুমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাম শিক্ষা দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তুমি কি কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি অতিরিক্ত মাগফিরাতুহু যুক্ত করে দিলে? তুমি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি জানো, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে তোমার হেদায়েত অনেক বেশি উত্তম? তখন থেমে গেল। তিনি বুঝতে পারলো যে দ্বীনের ব্যাপারে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি প্রকৃত অনুসরণ করা না হয়, তাহলে সেটা প্রকৃত ইবাদত হয় না। সেই ইবাদত, আপনার হজটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী না হয়, তাহলে এটা হজ্জে মাবরুর হবে না। কারণ আপনি হয়তো মনে করবেন যে অনেক ভালো কিছু করে ফেলেছেন। আমার এক বন্ধু আবার ময়দানে হঠাৎ করে দেখা, বন্ধু না মানে আমার জুনিয়র অনেক, কিন্তু তারপরেও একসাথে থাকতাম একই প্রতিষ্ঠানে। তো আমাকে বলে, সাইফুল্লাহ ভাই, এত লক্ষ লক্ষ মানুষ মানে যদি মানে আরাফার ময়দান থেকে মানে একত্রিত হয়ে যদি একটা মুনাজাত করে দিত, অন্তরটা একবারে পুরো শান্তি ভরপুর হয়ে যেত। আমি বললাম, জাহেল, তুমি তো ওই মূর্খতার উপরেই প্রতিষ্ঠিত, তুমি তো ওই আবেগের উপরেই প্রতিষ্ঠিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি থাকতো, তাহলে এই কাজ অবশ্যই এখানে করা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা থেকে বের হয়ে চলে এসেছেন।
এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাখারাতে আসছেন। সাখারাতে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে জাওয়ালের পর থেকে আরম্ভ করে সূর্যাস্তের পর পর্যন্ত হাত তুলে কিবলামুখী হয়ে দীর্ঘ দোয়া করেছেন, এবং একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে আমিন আমিন বলে অংশগ্রহণ করেননি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে তুমি কোত্থেকে বেশি হেদায়েত নিয়ে আসছো? আমরা এটা বুঝতে হবে, আমাদেরকে সুন্নাহর জ্ঞান নিতে হবে। যদি সুন্নাহর প্রকৃত জ্ঞান আমাদের মধ্যে না আসে, তাহলে আমাদের হজটা আসলে হজে মাবরুর হবে না, হজে মাবরুর হবে না। এরপরে আরেকটা পয়েন্ট আলোচনা করে, সেটা হচ্ছে হজে মাবরুরের সাথে জড়িত বিষয় হচ্ছে হজে যে কোন ধরনের বিতণ্ডা, যে কোন ধরনের ঝগড়া বিবাদ, এটাকে পরিহার করতে হবে। ঝগড়া বিবাদ ইসলামে এমনিতেই খুবই নিন্দিত বিষয়। কত বড় নিন্দিত বিষয় এটা আপনারা জানেন। একটা উদাহরণ দেই আমি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল কদর জানানো হয়েছে, সময় শেষ না, মাগরিবের আজান হয়ে গিয়েছে, তো আমরা সালাত আদায় করি। সালাতের পরে দুই একটা বিষয় হয়তো আলোচনা করব, না আপনাদের প্রশ্ন শুনবো, অসুবিধা নেই। জি ঠিক আছে। হাজা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।